চলতি প্রেমের মাসে ভ্যালেন্টাইন উপলক্ষে ভ্যালেন্টাইন চপ আবিষ্কার করলেন হুগলির ব্যান্ডেল নিবাসী তপন সাহা। এই ভ্যালেন্টাইন চপ তিনি তার বউকে ডেডিকেট করেই বানিয়েছেন এই দাদা বৌদি চপ সেন্টারে। আপনাদের দোকানের নাম দাদা বৌদি, সবাই মিলে জানে। দাদা বৌদি চপের দোকান, মানে ব্যারাকপুর দাদা বৌদি থেকে আর নামটা রেখেছেন কি? না, আমরা রাখিনি। আচ্ছা, লোকেই নামটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানুষই খুশি হয়ে এই নামটা দিয়েছে, আমরা কোনো নামই দিইনি। আচ্ছা, এই চপকে ঘিরে মানুষজনের উৎসাহ একেবারে দেখার মতন, রীতিমতো শোরগোল পেতে যাচ্ছে এই ব্যান্ডেল শহরের মধ্যে এই চপ সেন্টারে। ভ্যালেন্টাইন চপ ছাড়াও এখানে চিকেন ললিপপ, চিকেন বারবিকিউ চপ, চিকেন স্যান্ডউইচ, চিকেন কিমার চপ, স্পেশাল স্টমাক চপ আর সাথে সাথে চিকেন বার্মিশেলের মতন চপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই ব্যান্ডেল শহরের মানুষজনকে। এই হচ্ছে তপনদার মাথা থেকে বা বৌদির মাথা থেকে বেরোনো ভ্যালেন্টাইন চপ, যেটার ডাইস অলরেডি বানানো হয়ে গেছে ওখানে। আর প্রতিটা শেপ দেখো একদম প্রপার হচ্ছে, একদম হার্ট শেপে। এই হচ্ছে বৌদি বসে আছেন, বৌদি ইয়ে করছেন। এটা আপনি কি চপ বানাচ্ছেন? চিকেন চপ। চিকেন চপ। আচ্ছা, এই ভ্যালেন্টাইন্স যে চপটা মানে হার্ট শেপের, এর বুদ্ধিটা মানে কোথা থেকে এলো আপনার মাথায়? দাদা তো বলছেন আপনি মোটামুটি মাথা থেকে বার করেছেন। এই মাসটা তো 14 তারিখে একটা ভালোবাসার দিন, যার জন্য এটা মাথা থেকে হট করে এসেছে যে এই ধরনের করলে চলবে। আচ্ছা, এটা কি বজায় থাকবে না এই 14 মানে ফেব্রুয়ারি শেষ চপ? এটাই চাই, এটাই বজায় থাকবে। এটা যদি চাই। এখানে ডিমও কাটা রয়েছে আপাতত ডিমের চপের জন্য। হ্যাঁ, ডিমের হবে। আর এখানে এক ধরনের এক্সেপশনাল চপ আছে, সেটা হচ্ছে এক ধরনের বারমিশালি। এই ধরনের চপ আমি লাইফে প্রথমবার খেতে চলেছি। ওপরে এগুলো যেগুলো রয়েছে, ও ভেতরে পুরো চিকেনের পুরো স্টাফিং। কত দাম এটা? 15 টাকা। কেমন খেতে? ভালো লাগে। এখান থেকে আমি একটু নিলাম। ওহো, খুব ক্রিস্পি আছে ভেতরে। এই জিনিসটাকে কি বলে? আর এরকম চিকেনের স্টাফিং রয়েছে ভেতরে, কাসন্দি রয়েছে আর টমেটো সস, পেঁয়াজ। খুব ভালো খেতে। চিকেন বারবিস বলে যে জিনিসটা আমরা খাই, তার মধ্যে এইরকম সাইজের চিকেন দেয়। দেখতে পাচ্ছেন 15 টাকা পিস হিসেবে এত বড় বড় চিকেনের পিস দেয়। বাবা ভাবা যায়। চিকেন বারমিশালি ম্যারিনেশন হচ্ছে। চিকেন বারমিশালি, এটা চিলি সস, এটা আদা বাটা, লঙ্কা, রসুন। দাদা এক একটা পিসের সাইজ কত আছে? ওই ধরে না 40 গ্রাম। তার বেশিও লাগছে। সব 40 গ্রাম কেটে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিকেন বারমিশালি, যেখানে সলিড পিস থাকে উইথ ম্যারিনেশন। আর এটা হচ্ছে আপনাদের সিমুই, যেটা ভাজা নয়, র সিমুই থাকে মোটামুটি। আর এরকমভাবে মেকিং করা হয়। এনার দোকানে বিভিন্ন ধরনের চপ মিলে ডেলি 500 থেকে 600 চপ পাওয়া যায়। এই পুরো চপের প্রিপারেশন থেকে চপগুলি তৈরি করতে ওনার পুরো ফ্যামিলির সমানভাবে সহযোগিতা আছে, যেখানে ওনার নিজের ওয়াইফ, তাদের ছেলে এবং বৌমার সবাইকার সহযোগিতা এই 500-600 পিস চপ ওনারা ডেলি তৈরি করেন। তপনবাবু অবশ্যই লেগে যান সকাল থেকেই, সকালে বাজার টাজার করে একেবারে 12টা থেকে বসে যান রান্নাবান্না কমপ্লিট করতে। রান্নাবান্না কমপ্লিট করে সেগুলো ঠান্ডা করে সেগুলো বাইন্ডিং করতে করতে পুরো ব্যাপারটা কমপ্লিট করতে করতে প্রায় 5টা-6টা বেজে যায়। সো ওনাদের দুপুরের খাওয়াটা অর্ধেক দিন 4টে-5টার সময় ওনারা খান, আর কোনো রকমেই খান। এইসব ধরনের ব্যবসা বাইরে থেকে দেখে মনে হয় বাহ, এ তো বেশ সেল হচ্ছে, কিন্তু এর পেছনে যা খাটনি আছে তা একমাত্র শপ ওনার এবং তার ফ্যামিলিই জানে। আপনি আগে কি করতেন? মানে এই বিজনেসটা তো আপনার 1 বছর হলো হয়েছে। হ্যাঁ, আগে আমি মাছের ব্যবসা করতাম। আচ্ছা, তো ওটা কি হলো? ও ব্যবসাটা হলো না আর কি, ঋণগ্রস্ত হয়ে গেলাম। আচ্ছা, মাল বিক্রি হতো না ঠিকভাবে। অনেক বছর করেছি ওটা মোটামুটি ধরে নেন 22-23 বছর। আচ্ছা, 23 কোনোই উন্নতি করতে পারিনি। আজকে এই বাজারটা খুব খারাপ, খুব অবস্থা খারাপ আমার আর কি। ওর জন্যই আমি লাস্টে এই ব্যবসাটাই নামলাম। অল্প আপনি এইসব রান্না বান্না করতে গিয়ে শিখলেন? রান্না আমি নিজের থেকেই শিখে নিয়ে মেলাঘাট করতাম। মেলাঘাট প্রায় ধরে নেন ওরকমই 20-22 বছর 23 বছর হবে। একই মাছ, একবেলা ওটা করতাম, একবেলা ওখানে। আবার বেশি তো পেতাম না, 100-150 টাকা পেতাম। সে রাত্রিতে 1টা-2টায় আসতে হতো, তার জন্য ওটা বন্ধ করে দিলাম। আমার মালিকটাও মারা গেল, আমি আর মেলাঘাট করলাম না, বন্ধ করে দিলাম। আমি মাছই করতাম। মাছে আর হচ্ছে না, এত বড় একটা সংসার চালিয়ে আমার পক্ষে
লস অনেক টাকা খেয়েছি, প্রায় 3 লাখ টাকার কাছাকাছি মতো। মাল বিক্রি হতো না ঠিকভাবে, মাল ফেরত আসতো, মানে যা হয় না এদিকে লোকের কাছ থেকে পয়সা করে নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে পুরো। যাতে এখন দেখি এইটা করলে হয়তো আমার পেট চলবে কিনা দেখি, করে চেষ্টা চালিয়েছি, তাই এইটাই করছি আমি, দেখি যদি হয়। এই 1 বছরে আপনার মানে রেসপন্স কিরকম হয়েছে মানুষজনের? মানুষজনের ভালোই হয়েছে। আগে আগে হয়তো 7 পিস 8 পিস 10 পিস চলতাম, আসলে 50 পিস করে চলছে। প্রতিদিন কত রকমের আপনি ইয়ে বানান, চপ বানান আপনি? কোনো ঠিক নেই, 13, 14, 15, মানে যখন যেটা আমার মানে মাথাতে খেলবে সেই পেছনে আমি বানাই, ঠিক নেই। কোনোদিন নারকলের চপও বানিয়েছি, ধোকাও বানিয়েছি। হ্যাঁ, মাছের আইটেম তো একটা থাকেই পেলে, ভোলা মাছের, তারপরে ভেটকি মাছের, পমপ্লেট মাছের বানিয়েছিলাম। সব মানে বানানো আমার হয়ে যায়, মাছের যত রকম আইটেম, আমুদি মাছ, লোটে মাছ তো হচ্ছে, পেলেই করি। আর আমুদি মাছটা যেগুলো করতে পারছি না, এই কাজের হিসেবে করতে পারছি না, করলে টুকটাক বিক্রি আছে আর কি। এখনো মানে কাস্টমাররা খোঁজে যে ছোট মাছ কোথায়, মোরলা মাছের এই সাইজে। মাটনের কোনো প্রিপারেশন রাখেন মানে খাসি? না মাংসের? না 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 না, এখনো শুরু করেন না, শুরু করেছিলাম, ওটা একটা কিমা বানিয়েছিলাম, তার দামের দিতে আমাদের চলছে। মানে মানুষে পোষাচ্ছে না, কারণ না। আপনার যে কটা চপের রেঞ্জ দেখলাম 10 থেকে 15, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ভেটকি মাছেরটাই একমাত্র 50 আছে, 50 টাকা। বাকি সব 10-15 এর মধ্যেই হ্যাঁ রয়েছে। হ্যাঁ, কাবাব করা হয়, কাঠি কাবাব করা হয়, ওটা হ্যাঁ। 40 টাকা দাম। আচ্ছা। 30 টাকা বেচতাম, 100 গ্রাম মাংস দিয়ে 30 টাকা বেচা যায় না, আমার পক্ষে সম্ভব না, আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এর জন্য এটা করেছি। এখন মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, আপনার আশীর্বাদ, আমার কি হয় দেখি। না 1 বছরের মধ্যে তো অনেকটাই, মানে এখানে যে কটা চপের দোকান আছে তার মধ্যে সব থেকে পপুলারিটি আপনারই হয়ে গেছে। এই হচ্ছে অরিজিনাল ভেটকি মাছ। আর বেসিক্যালি যে রান্নাগুলো হয়, টেস্টিং এর পারপাস হচ্ছে ওনার বৌমা, ওনার জিভের স্বাদেই বোঝা যায় কোনটা কিরকম টেস্ট হয়েছে না হচ্ছে, ফাইনাল টেস্ট করে উনি পাঠান। আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম এই ভেটকি ফিশ ফ্রাই, যেটার দাম 50 টাকা ছিল। 50 টাকা অনুযায়ী যতটা মাছ থাকা দরকার ঠিক ততটাই মাছ ছিল, আর আউটার লেয়ারটা ভীষণ পাতলা ছিল, খেতে এই কাসন্দি দিয়ে সত্যি ভালোই লাগছিল। বাট 50 টাকা অনুযায়ী বেশ ওয়ার্থ ইট লাগলো, কারণ এটা অরিজিনাল ভেটকি উনি ইউজ করেছে। ভেটকি আছে, কোটিং খুব পাতলা, মাছটা পাতলা, কিন্তু অ্যাজ পার প্রাইস অনুযায়ী ঠিকই আছে, খুব সুন্দর। এটা হচ্ছে স্পেশাল ইউনিক ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চপ, যেটা হচ্ছে 8 সেকেন্ডের দাম। এটার জন্য ভীষণ ফেমাস উনি, আপাতত ভীষণ সোশ্যাল মিডিয়াতে ভীষণ নাম হয়েছে। এটা একটা নর্মাল ভেজিটেবল চপ, যেটাকে হার্ট শেপ দেওয়া হয়েছিল, বাট এই প্রেমের মাসে এই চপটা কিন্তু আলাদা অ্যাট্রাকশন ক্রিয়েট করেছে এইখানকার মানুষজনের কাছে। বিভিন্ন ইয়াং ছেলে মেয়েরা এসে এখানে ভিড় করে এই চপটি খেয়ে যাচ্ছে। আর 10 টাকা অনুযায়ী আমার বেশ ওয়ার্থ ইট লাগলো, বেশ বড় সাইজের আর প্রমাণ মাপের একখানা চপ। এটা দারুণ খেতে। আর এইটাই হচ্ছে ডেডিকেট করা বৌদিকে, হার্ট শেপে। ওইখানটা হচ্ছে ব্যান্ডেল মোড়, সোজা গেলে ব্যান্ডেল স্টেশন, যেটা টুয়ার্ডস বালিমারার দিকে যে রাস্তাটা গেছে তার কিছুটা গিয়ে এখানে যে শ্রীমা সুইটস আছে তার পাশেই হচ্ছে ওনার দোকান। দূর থেকে ওই যে ভিড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের তপনবাবুর দোকান।